তাল গাছ থেকে রস সংগ্রহ করা সত্যি খুব একটা কষ্টের বিষয়। তারপরও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জৈট তাল গাছ অর্থাৎ মদ্দা তাল গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করতে হয়। প্রথমে এরম খাত দেখে একটা বাঁশ নেওয়াই ভালো, বারে বার যেহেতু উঠতে হয় এরকম একটা বাঁশ নেওয়াই ভালো। তারপর এভাবে উঠতে হবে, এরম কাটতে হবে অর্ধেক অর্ধেক করে, তারপর এভাবে আস্তে আস্তে উঠতে হবে। আসলে অনেক উপরে আইসি আর ভিডিও করার কোনো মানুষ নেই, আমার একলাই ভিডিও করতে হয়। এই যে এটা হলো সকালে থুয়ে গেছিলাম, এনে হলো বিকেল, এনে খুলতেছি কিন্তু মোটে একটা বোতল পাতা, এই জন্য মেলাটা রস হয় নাই। তারপরে মোটে অল্প পরিমাণে রস হয়েছে, ওই যে তারপর দেখাবো কিভাবে করতে হয় রস সংগ্রহ করার। এই জায়গায় একটা নেট দেওয়া ভালো, এই যে পোকা মাছি অনেক থাকে। ওই যে রস ওই জায়গায় আইছে কিন্তু দেখা যাচ্ছে না, ক্যামেরায় দেখা যাচ্ছে না, রস ওই জায়গায় আইছে ওইটুক হয়েছে, যে হাত ভিজে ভিজে গেছে। ওই যে আরেকটা ছিল, 3টা পাতা ছিল মোট, আরেকটা মোটো ওই নাই, এটা কিছু হয়েছে কিন্তু খাওয়ার উপযোগী নাই, ভিতরে খুবই ময়লা, এটা আরো মাছি বেশি উড়ে উড়ে চলে যাচ্ছে তাজা মরাতা রয়েছে। পরে এবারে দেখাবো আপনাদেরকে যে কিভাবে মূলত শুরু করতে হয়। যেহেতু আমার এই গাছটা পুরোটাই আপনার হয়েছে, রস কাটা হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে গোড়ার থেকে দেখানোর চেষ্টা করব। যে কোনো একটা চাকু দিয়ে হলেও হবে, আমি এটা ছোটো চাকু দিয়ে ব্যবহার করেছি। এই রস কাটা শুরু করলে আর মাথাতে পাতলা করে, একেবারে পাতলা পুরো ভিজে ভিজে হইলে আর কি, মোটামুটি ওরম পাতলা করে কাটে দিতে হবে। দেন কতটা পাতলা হলে মানে হাতের এই দাঁত তো এই ধারে দেখা যাচ্ছে, পাতলা কাটতে হবে প্রত্যেকটার মাথা। এধারেটাতে আমি কাটছি, এবার এটাতে কাটার পালা, কিন্তু এবার এধারেটাতে দেখেন, এধারেটার তো কাটছি কিন্তু এটাই বোতল পাতা ছিল আগে। এই সর্বপ্রথমেই যা করতে হবে আপনাদেরকে, আমি সেটা আমি পুরো প্রসেস দেখানোর চেষ্টা করতেছি। সর্বপ্রথম আর কি, যে গুঁড়াতে ময়লাগুলো পরিষ্কার করে এরকম একটা চিপা, যা বলে কাঠের চাপ বলা হয় যাকে, এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে চাপ দিতে হবে আলতো করে, যাতে না ভেঙে যায়, যাতে কোনো ফিল্ডে ভেঙে না যায়, সেই ফিল্ডে আস্তে আস্তে চাপ দিতে হবে। তারপরে ফিল্ডে টান দিতে হবে, চাপ দিয়ে 2 দিন রেখে দিতে হবে। না আমি আপনার মতন বলতেছি, আপনারা অনেকেই আসছেন আমার থেকে বেশি জানেন, কিন্তু আমি যেভাবে করেছি এরকম হালকা ভিজে ভিজে হয়ে যাবে 2 দিন পরে, আমি একদিনে দেখাই দিচ্ছি যেহেতু আমার একদিনেরটা। এগুলো চাপ দিতে হবে আস্তে আস্তে, পরে আর কি যে দেখতে পাচ্ছেন 2টা নরম হয়ে গেলে এরকম 2টা একসাথে বাঁধে দিতে হবে। ওর মাথায় যে দেখি মাছি সত্যিছে না, রস চলে আসে ওর মাথায়। তারপরে আর কি এই ফিল্ডে 2 দিন পরে এই ফিল্ডে বয়ম দিয়ে দিতে হবে মধ্যে। বয়মের এই জায়গাটা নেট দেওয়াই ভালো, আমার যেহেতু মনে নাই দিতে পারলাম না, এটা নেট দেওয়াই ভালো। শুরু থেকে দেখাই আপনাদেরকে, এই যে জায়গাতে দেখতে পাচ্ছি আমার হাতের জায়গায় যে ডাইগো হেন দিচ্ছে, ছোটো ছোটো ডাইগো সরাতে হবে। এই যে এটা হলো নতুন হচ্ছে, এই জায়গাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যদিও আমি একা ভিডিওতে অসুবিধা হচ্ছে, আমি সঠিক নিয়মটা বলে দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে যাবার আরেকটা বয়ম করতেছি। এটা হলে আপনার সকালে বয়ম পাততে হবে, আবার দুপুরে মাথা থেকে হালকা পরিমাণে কাইটে দুপুরে ওইটুক নামে আবার পাততে হবে। পরে দুপুরে কাইটে আবার বিকেলের জন্য পাততে হবে, বিকেলে কাইটে আবার সকালে, মানে পর পর একভাবে কাইটে যেতে হবে।
গাছ বিরতি রাখা যাবে না, একভাবে কেটে যেতে হবে। তো নিচেটা আসলে মেলা নিচেই, মানে গাছটা মেলা লম্বা গাছ। নামে যাচ্ছি আমি, ওই যে মানে খার মতন ছিল না আর কি, মোটামুটি রস ফেলাই দিতে হয়েছে। এই নিচে যে আমাকে এক ভাই ছিল, কিন্তু ও গাছে উঠতে সাহস পাচ্ছে না, মেলা লম্বা গাছ তো। ওর কইছিলাম যে তুই এসে ক্যামেরাটা ধর, কিন্তু ও আসলো না। রেলাই ক্যামেরা ধরতে গেলো, আবার মোটামুটি এই গাছও দেখাতে মোটামুটি পারলাম না।